9 বারের চ্যাম্পিয়ন যে চীন, যে টিমটা ছিল চ্যাম্পিয়ন টিম, আমার মনে হয়েছে গতকালকে তারা সেই টিম ছিল না মানে সেই মানুষগুলোই ছিল, কিন্তু তারা ছিল ওল্ডার এবং অফ ফর্মে। ইতিহাস গড়ে এশিয়ান কাপে খেলতে গিয়ে প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেন আফিদা ঋতুপর্ণারা। হারলেও মেয়েদের অদম্য মানসিকতা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। তবে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের এমন মন্তব্যে ম্লান হয় আফিদাদের কীর্তি। তার মতে বাংলাদেশ ভালো খেলেনি, বরং চীনই খারাপ খেলেছে। নারী দলকে নিয়ে মাহফুজা আক্তার কিরণের এমন মন্তব্যে বেজায় চটেছেন হেড কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নারী উইং প্রধানের কড়া সমালোচনা করলেন এই ব্রিটিশ কোচ। I think it's extremely for a BFF member to actually come out and be critical and be disrespectful towards the Chinese team. I think that was completely wrong. Show some respect not only to our players but and our team. That's a strong team. So I thought that was quite disrespectful and a little bit sort of irresponsible from her perspective. But I expect that. I do expect that. চীনের ফুটবলারদের মান নিয়ে কিরণের প্রশ্নেরও কড়া জবাব দিলেন পিটার বাটলার। They don't have players playing for Nazrin. You know, they've got players playing for PSG. You know, they don't have players playing for like, you know, Farangonge. You know, they've got players playing, you know, in France and, you know, Chinese Super League. প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলতে যাওয়া নারী দলকে উৎসাহের পরিবর্তে যেন উপহাসই করলেন নারী উইং প্রধান। মাঠের বাইরের এসব বিতর্কে নিশ্চয়ই নেতিবাচক প্রভাব পড়ে মাঠের খেলায়। আসাদুজ্জামান লিটন, এখন।